বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদেরকে সামনে প্যানকেক তৈরি রেসিপি শেয়ার করব। প্রথমে আমি ডিম ভেঙে নিলাম। এখানে আমি চিনি দিয়ে দিলাম। আপনারা মিষ্টি যেরকম যে খাবেন সেরকম পরিমাণে চিনি দিবেন। চিনি আর ডিমটা ভালোভাবে ফেটে নেব। চিনি আর ডিমটা ভালোভাবে ফেটে নিতে হবে। চিনি আর ডিমটা ভালোভাবে ফেটে নিতে হবে, যেন চিনির কোনো দানা না থাকে। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ সয়াবিন তেল। দেখতে পাচ্ছেন যে চিনির কোনো দানা নেই। এখন আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দিলাম 1 কাপ ময়দা। ময়দাটা আমি সব কিছু ভালোভাবে মিক্সড করব। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ বেকিং সোডা। এখন আমি এখানে দিয়ে দিলাম দুধ। দুধটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে পিঠাটা তৈরি করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই বাড়িতে বানানোর চেষ্টা করবেন। পিঠাটা তৈরি করতে এখানে আমার এই কাপ দিয়ে 3 কাপ দুধ লেগেছে। পিঠাটা সময় ধরে তৈরি করতে হবে। আপনারা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পিঠাটা। এখন আমি এটা চুলায় ভেজে নেব। চুলায় আমি এখন প্যান বসিয়েছি। প্যানটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে হালকা পরিমাণ তেল দিয়ে ওটা ব্রাশ করে নেব। তেলটা আমি হালকা পরিমাণ ব্রাশ করে নিয়েছি। এখন আমি এটা দিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি এটা দিয়ে দেব। গোল হয় না কেন, চোখা হয়। দেখতে পাচ্ছেন, এখন এটা আমি উল্টে দেব। দেখতে পাচ্ছেন অপর সাইডটা কতটা সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন দুইটা সাইডে কতটা সুন্দর হয়েছে। এখন আমি এটা উঠে নেব। এভাবে আমি বাকিগুলো সবগুলো করে দেখাবো। এখন আবারও আমি দিয়ে দিচ্ছি।
আবার আমি এটা উল্টে দেখাচ্ছি। এখন এটা হয়ে গেছে, এটা আমি নেমে নিলাম। বাকি সবগুলো রেসিপি আমি এভাবেই বানাবো। এখন সবগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই দেখেন কতটা নরম হয়েছে। দেখেন মাঝখানটা আমি আপনাদের ভেঙে দেখালাম কতটা নরম হয়েছে, অনেকটা টেস্ট হয়েছে। এখন আজকের রেসিপি এখানে শেষ। খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।